যে এখানে যে যাবে লঙ্কায় সেই হবে রাবণ। যেই ক্ষমতার মসনদে যাবে কিছুদিন পর আস্তে আস্তে ক্ষমতার স্বাদ পেতে পেতে কিছুদিন পরে সেও একটা নতুন হাসিনায় পরিণত হবে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে ভালোবাসি, তাই আমরা বিশেষভাবে চাই যেন এই শহীদ জিয়াউর রহমান সাহেবের সন্তান নতুন করে আবার হাসিনা হয়ে না উঠতে পারেন। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে 2024 সালের 36শে জুলাই এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী অপশক্তি, বাংলাদেশের ইতিহাসের বর্বরতম শাসক, যুগের লেডি ফেরাউন খ্যাত ভারতীয় আধিপত্যবাদের ক্রীড়নক, বাংলাদেশের ক্ষমতার মস্তদের জবরদখলকারী স্বৈরাচারী ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতার মস্তদ শুধু নয়, বাংলাদেশের সীমান্ত থেকে উৎখাত হয়ে গিয়েছে। আমাদের বক্তারা বলেছেন, আপনাদেরকে প্রশ্ন রেখেছেন, আমরা কি আবার নতুন করে কোন ফ্যাসিবাদ বাংলাদেশে দেখতে চাই? বাংলাদেশে আবার নতুন করে কোন স্বৈরতন্ত্র মাথা চাড়া দিয়ে উঠুক, এটা বাংলাদেশের মানুষ চায়? কিন্তু প্রশ্ন হলো, এই ফ্যাসিবাদের পথ বন্ধ হবে কিভাবে? প্রশ্ন হলো, স্বৈরতন্ত্রের রাস্তা বন্ধ হবে কিভাবে? কারণ বাংলাদেশে আজ যে সংবিধান আছে, বাংলাদেশে এখন যে রাজনৈতিক ব্যবস্থা আছে, এই ব্যবস্থাটাই এমন যে এখানে যে যাবে লঙ্কায় সেই হবে রাবণ। যেই ক্ষমতার মসনদে যাবে কিছুদিন পর আস্তে আস্তে ক্ষমতার স্বাদ পেতে পেতে কিছুদিন পরে সেও একটা নতুন হাসিনায় পরিণত হবে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে ভালোবাসি, বেগম খালেদা জিয়ার দীর্ঘ আধিপত্যবাদ বিরোধী সংগ্রামকে আমরা স্যালুট জানাই, শ্রদ্ধা করি। তাই আমরা বিশেষভাবে চাই যেন এই শহীদ জিয়াউর রহমান সাহেবের সন্তান নতুন করে আবার হাসিনা হয়ে না উঠতে পারেন। আর তাই আজকে আমাদের এই লড়াই, আমাদের সরকারকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করার লড়াই। আমাদের মহাসচিব সাহেব বলেছেন, আমরা এখন যে আন্দোলন করছি এটা সরকার পতনের আন্দোলন নয়, এটা হলো গণভোটের রায় কার্যকর করার আন্দোলন। গণভোটের রায় মানে হলো বাংলাদেশের প্রায় 70% মানুষ বিগত 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি যেই গণভোটের রায় দিয়েছে, ব্যালটে ভোট দিয়েছে, 70% মানুষের গণভোটের রায়কে বাস্তবায়ন করার আন্দোলন। প্রিয় এলাকাবাসী, প্রশ্ন করেছিলাম ফ্যাসিবাদ বন্ধ হয় কিভাবে আর ফ্যাসিবাদ তৈরি হয় কিভাবে? ফ্যাসিবাদ তৈরি হয় বর্তমানে আমাদের সংবিধানে প্রধানমন্ত্রীকে এককভাবে সকল ক্ষমতা তার হাতে কুক্ষিগত করে দিয়েছে। এককভাবে প্রধানমন্ত্রী সব ক্ষমতা ভোগ করতে 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 নিজের অজান্তেই উনি ফ্যাসিবাদী হয়ে ওঠেন। তাই জুলাই সনদ প্রণয়ন হয়েছিল, দীর্ঘ প্রায় 9 মাস 83টা অধিবেশনের মাধ্যমে বাংলাদেশের 33টি রাজনৈতিক দল নিজেদের মধ্যে পারস্পরিক আলোচনা করে ঐতিহাসিক জুলাই সনদ প্রণয়ন করেছে। সেই জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট হয়েছে। এখন আমাদের দাবি হলো, গণভোটের মাধ্যমে জনগণ যেই জুলাই সনদ বাস্তবায়নের ম্যান্ডেট দিয়েছে, সেই জনগণের ইচ্ছা অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যদি গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন হয়, তাহলে ফ্যাসিবাদের পথ বন্ধ হয়ে যাবে। যদি গণভোটের রায় কার্যকর হয়, সকল ক্ষমতা এক প্রধানমন্ত্রীর হাতে থাকবে না, প্রধানমন্ত্রীর হাত থেকে কিছু ক্ষমতা চলে যাবে রাষ্ট্রপতির কাছে। তখন প্রধানমন্ত্রী চাইলেই সবকিছু করতে পারবেন না। আর বর্তমানে একটা পুতুল রাষ্ট্রপতি বসে থাকে, রাষ্ট্রপতি আর পুতুল থাকবে না, রাষ্ট্রপতির কাছে কিছু ক্ষমতাও থাকবে। 2 নম্বর হলো, বর্তমানে বাংলাদেশের বিচার বিভাগ এটাও প্রধানমন্ত্রীর হাতে। প্রধানমন্ত্রী চাইলে প্রধান বিচারপতি থাকেন, না চাইলে প্রধান বিচারপতি থাকেন না। সুতরাং প্রধান বিচারপতি এবং বিচারাঙ্গন হাইকোর্ট
কোন রায় দেওয়ার আগে তাকায় দেখে প্রধানমন্ত্রীর চেহারা কোন দিকে। প্রধানমন্ত্রী বলে যদি হ্যাঁ তাহলে হ্যাঁ, প্রধানমন্ত্রী বলেন যদি না তাহলে রায় আর তার বিপরীত হয়ে যায়। এই জন্য আমরা চাই, জুলাই সনদে বলা হয়েছে বিচার বিভাগ প্রধানমন্ত্রীর হাতে কুক্ষিগত থাকবে না, বিচার বিভাগকে স্বাধীনতা প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করা হবে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম।